হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে। আর এটা হলো আমাদের গোসাইগাঁও নাট মন্দিরের মানে নির্মিত একটি মন্দির, রাধা গোবিন্দ মন্দির। আর এই মন্দির প্রাঙ্গণেই রাস উৎসব পালিত হচ্ছে, আর সেই উপলক্ষে একটি ছোট্ট মেলারও আয়োজন করা হয়েছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সকলেই ভালো আছো। আর তাই আমি এসেছি, আমি তো ঘুরে দেখবো এই মেলাটি, আর সেই সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো দেখে বলো মেলাটি কেমন হয়েছে না হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু ভিডিওটি সেরকম ভালো করে ওঠাতে পারেনি, আমার হাজবেন্ড উঠিয়েছে। তো দেখো এখানে কতগুলো মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। যে শ্রীকৃষ্ণের যে 10টি অবতার ছিল, সেই 10টি অবতার এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে দেখো বকাসুর বধ, নৃসিংহদেব অবতার, তারপর আছে এদিকে আছে দামোদর অবতার, কুর্ম অবতার, কালিয়া দমন, এইসব মিলিয়ে মোটামুটি 10টি অবতার এখানে আছে। তো এগুলো তো নতুন করে বলার কিছু নেই, তোমরা প্রায় সকলেই এই বিষয়ে জানো। তো পুরো মেলাটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগে মেলাটি, কি মেলায় কি দেখলাম না দেখলাম সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর সবচেয়ে বড় কথা কি, মেলাটিতে এসেছি কিন্তু আমার তেমন ভালো লাগেনি, কারণ কি সবই ঠিক ছিল। মন্দির, ঠাকুর, মূর্তিগুলো খুবই সুন্দর ছিল, অসম্ভব সুন্দর। তার মধ্যে ছিল লোকজনের ভিড় একদমই কম ছিল। আর মেলা মানেই কিন্তু জমজমাট একটা ব্যাপার, তাই না? মেলাতে যদি একটু ভিড়ভাট্টা হয় তাহলেই কিন্তু ভালো লাগে, আর এসে দেখি সেরকম ভিড়ই নেই। আর ভিড় না হওয়ারও কারণ আছে, কারণ কি এটা গোসাইগাঁও। তো গোসাইগাঁও থেকে কোচবিহার বেশি একটা দূরত্ব নয়, প্রায় 3 ঘন্টা মতো দূরত্ব লাগে যেতে। তো ওখানেও কিন্তু কোচবিহারের নাম করা বিখ্যাত রাসমেলা। তো ওখান থেকে অনেকে যায়। আবার এদিকে বরপেটাতে আছে হাউলির রাসমেলা, তো সেখানেও কিন্তু বিরাট মেলা হয়। তো সেখানেও চলে গিয়েছে হয়তো অনেকে। আর সবচেয়ে আরেকটি বড় কথা হচ্ছে, বাচ্চাদের এখন পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো পরীক্ষা যদিও মেলাটি রাত্রে হয়, তবুও পড়াশোনার একটা চাপ থাকে, যার জন্য হয়তো এই কারণগুলোতেও ভিড় নাও হতে পারে। তো সেই কারণে বেশি একটা আমার ভালো লাগলো না, মনটা একটু খারাপ হয়ে গেল। তো কি আর করা যাবে, এসেছি যখন ঠাকুরগুলোকে দর্শন করলাম, প্রণাম করে নিলাম। আর মেলার মাঠেও যাব, গিয়ে সম্পূর্ণভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব ও দেখাবো। আর আরেকটি বড় কথা হলো যে, যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো অসম্ভবভাবে আমাকে সাপোর্ট করেই চলেছ। তো যেভাবে এগিয়ে চলছি আর তোমরা যেভাবে আমার পিছনে আছো, সেইভাবে তোমরা থেকো, সাপোর্ট করো, তাহলে অবশ্যই আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আর যারা আমার নতুন বন্ধু আছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো না লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ভিডিওটি যে তুলেছে, আমার তোলাটা আমার কাছে এতটা ভালো লাগেনি, মোবাইলটা একটু কেঁপেছে। তো কি আর করার, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা একটু দেখে নিও, তোমাদেরকে কি আর বলবো। আর আরেকটি অনুরোধ আবার বলছি, তোমরা কিন্তু প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো। আর জানোই তো, স্কিপ করে দেখলে ওয়াচ টাইমটা ঠিকমতো পাওয়া যায় না, তাই জন্য আর ওয়াচ টাইম আমার দেখো মেলার কি অবস্থা, একটু কেমন যেন অন্ধকারও ভালো লাগছিল না আর কি, লোকজন না থাকলে যা হয় আর কি। আর এত দূর দূরান্ত থেকে অনেক দোকানপাট এসেছে, একটু ব্যবসা লাভের আশায়।
তো এরকম একটা মেলা কি আর বলবো, বলার মতো কিচ্ছু নেই। আর মানে ভিড়ই সেরকম নেই, তাহলে ওদের কথা ভেবেও কিন্তু মনটা একটু খারাপ লাগছে। দোকানে ভিড়ভাট্টা হবে, বেচাকিনি হবে, তবেই তো মানে ভালো লাগে, তাই না? যারা ঘুরতে আসে তাদেরও ভালো লাগে, দোকানদারদেরও ভালো লাগে। আর এই যে দেখো নাগরদোলার অবস্থা, নাগরদোলাতে বাচ্চারা নেই মানে নেই বললেই চলে, এমনি এমনি ঘুরছে প্রায়। তারপর এদিকে বড়দের নাগরদোলাও আছে, সেখানেও দেখলাম লোকজনের ভিড় নেই। তো কি আর করার, এটাই তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এই যে ড্রাগনে দেখো লোকই নেই, এই 2-4 জন হয়তো আছে, আর সামনে থেকে উঠাতে পারেনি যেন ভালো বোঝা যাচ্ছিল না। আর তোমাদের তো বললাম বড়দের নাগরদোলা, তো দেখো এখানেও কিন্তু একই অবস্থা, বেশি ভিড়ই নেই। আর রাত্রিও তেমন একটি হয়নি, হায়েস্ট হলে 8টা কি 8:30 বাজে। তো এই সময় যদি ভিড় না থাকে তাহলে ভাবো। এদিকে রেস্টুরেন্টও মোটামুটি ফাঁকা ফাঁকা, একদমই কম। কিছু আর মানে বলার নেই, কি আর বলবো, এইভাবেই একটু ঘুরলাম ফিরলাম। আর একটি দোকানে একটু ভিড় হয়েছিল, সেটি হলো ওই যে ঘষে ঘষে যে মানে নাম্বারগুলো ওঠে না, অনেক কিছু পাওয়া যায়, গিফট টিফট, 20 টাকা করে টিকিট ছিল। ওই দোকানটিতে একটু ভিড়ভাট্টা ছিল, জমজমাট ছিল, তো অনেকে পাচ্ছিল। একজন তো আমার সামনে একজন ড্রেসিং টেবিল পেলো, আর একটি বড় র্যাক পেলো। তো এই আর কি, কিন্তু আমি এসব কাটি না, আমার ভালো লাগে না। ওই টাকাটা দিয়ে মনে হয় যে পাবো, তার আশা আমি করি না, যদি না পাই তাহলে টাকাটা মিস যাবে। আর এদিকে আমরা